প্রথমেই বুঝে রাখুন, নারী ও পুরুষ বিপরীত নয়, তারা একে অপরের পরিপূরক। তারা আলাদা দেহ, আলাদা মন, আলাদা অনুভব নিয়ে এসেছে, কিন্তু তাদের অস্তিত্বের গভীরে আছে একই চেতনা। এই চেতনা নারী পুরুষ চেনে না, এই চেতনা শুধু জানে সে সত্তা, সে অস্তিত্ব। আমরা সমাজে নারী ও পুরুষকে প্রতিদ্বন্দ্বী করে তুলেছি। নারীকে বোঝানো হয়েছে তুমি দুর্বল, তুমি পুরুষের ছায়া, আর পুরুষকে বোঝানো হয়েছে তুমি শক্তিশালী, তুমি কর্তৃত্বের প্রতীক। এই ধারণাগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে নারীর আত্মাকে চেপে রেখেছে আর পুরুষকে করে তুলেছে হৃদয়হীন। কিন্তু সত্যটা ভিন্ন। নারী কোনোদিনই দুর্বল নয়, সে শুধু কোমল। আর কোমলতা কখনো দুর্বলতা নয়, তা এক অন্যরকম শক্তি। একজন মা যখন নিজের দেহে আরেকটি প্রাণ ধারণ করে, সে যে ধৈর্য, সে যে সহনশীলতা, তা কোনো পুরুষের মধ্যে নেই। পুরুষ হলো বীজ, নারী হলো ভূমি। পুরুষ হলো অগ্নি, নারী হলো জল। তারা একে অপরের বিপরীত বলে নয়, বরং তারা একে অপরকে পূর্ণ করে। এই দুই শক্তি যখন একত্র হয়, তখনই জন্ম হয় সমগ্র মানুষের। একজন মানুষ তখনই পরিপূর্ণ যখন তার ভেতরে নারী ও পুরুষ একসাথে জেগে ওঠে। আপনার শরীর পুরুষ হতে পারে, কিন্তু হৃদয় হতে পারে এক মাতৃসুলভ কোমলতা। আপনার শরীর নারী হতে পারে, কিন্তু মনের গভীরে থাকতে পারে এক কঠিন স্থিরতা। যদি আপনি নিজের মধ্যে এই দুই শক্তিকে গ্রহণ করেন, সম্মান করেন, তাহলে আপনি ভারসাম্যশীল হয়ে উঠেন। আজকের সমাজ নারীকে পুরুষ হতে বলছে আর পুরুষকে নারীত্ব ত্যাগ করতে বলছে। এ যেন এক বিদ্রোহ, কিন্তু ভুল পথে। নারী যদি শুধু শক্তিশালী হবার নাম করে নিজের কোমলতা হারিয়ে ফেলে, তাহলে সে নারী থাকবে না। পুরুষ যদি শুধু কাঁদতে শেখার নাম করে নিজের স্থিরতা হারিয়ে ফেলে, তাহলে সে পুরুষ থাকবে না। সত্য বিদ্রোহ হলো নিজের স্বাতন্ত্র্য বজায় রেখেই একে অপরকে সম্মান করায়। নারীত্ব হলো সৌন্দর্য, কোমলতা, গ্রহণ করার ক্ষমতা। আর পুরুষত্ব হলো দৃঢ়তা, সাহস, বহির্মুখী চেতনা। দুটোই দরকার। একটি নদীর যেমন দুটি তীর দরকার, তেমনি মানব জীবনের পথ চলায় দরকার নারী ও পুরুষ দুজনেই। ধর্ম, সমাজ, সংস্কার আমাদের নারী পুরুষকে ভাগ করে দিয়েছে। কখনো বলেছে নারী পাপের প্রতীক, কখনো বলেছে পুরুষই ঈশ্বর। কিন্তু নারী পুরুষ দুই ঈশ্বরের দুই হাত। একটিকে অস্বীকার করলে ঈশ্বর অসম্পূর্ণ হয়ে যায়। আপনার মধ্যেই নারী আছে, পুরুষ আছে। যখন আপনি ধ্যান করেন, তখন আপনি নারী নন, পুরুষও নন। তখন আপনি এক নির্মল চেতনা। আর সেই চেতনা যখন প্রেমে, করুণায়, উপলব্ধিতে জেগে ওঠে, তখন আপনি সত্যিকারের মানুষ হয়ে ওঠেন। এই পৃথিবী আজ যে হিংসা, দমন, নিপীড়নে ভরা, তা নারী পুরুষের মধ্যে বিভাজনের ফল। যেদিন নারীকে দেবী হিসেবে সম্মান করা হবে এবং পুরুষকে
বন্ধুর মতো দেখা হবে, সেদিন এই পৃথিবী হবে এক প্রকৃত স্বর্গ। আপনি যদি একজন নারী হন, তবে নিজেকে ক্ষুদ্র মনে করবেন না। আপনি সৃষ্টিকর্তা। এক নতুন প্রাণ আপনার দেহে জন্ম নেয়। আপনার হৃদয়ে আছে এক মহাজাগতিক কোমলতা, যা এক শিশুকে বড় করে তোলে আর এক পুরুষকে মানুষ করে তোলে। আর যদি আপনি একজন পুরুষ হন, তবে আপনি শুধু শক্তি নন, আপনি পথপ্রদর্শক। আপনার সাহসে, ত্যাগে, স্পষ্টতায় সমাজ গড়ে ওঠে। কিন্তু তবু মনে রাখবেন, শক্তি যদি প্রেমবিহীন হয়, তবে তা ধ্বংস ডেকে আনে। তাই শক্তিকে প্রেমের হাতে ছেড়ে দিলে সে আশীর্বাদ হয়ে ওঠে। নারী ও পুরুষ দুই রঙে আঁকা এক চিত্র। একটি সূর্য, একটি চাঁদ, একটি দিনের আলো, একটি রাতের নীরবতা, একটি বহির্মুখী প্রবাহ, একটি অন্তর্মুখী গভীরতা। এই দুই মিলেই সৃষ্টি হয় সৌন্দর্য, সৃষ্টি হয় প্রেম, সৃষ্টি হয় পরম সত্য। তাই একে অপরকে দমন করবেন না, সম্মান করুন, উপলব্ধি করুন। তাহলেই সম্পর্ক কোনো বন্ধন হবে না, সম্পর্ক হবে এক পূর্ণতা।